হ্যালো, গুড ইভিনিং। এক্সাম রাইট চ্যানেলের তরফ থেকে আমি মানস কোনা তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা আমাদের চ্যানেলে ফাউন্ডেশন কোর্সে টার্গেট ম্যাথের নাম্বার সিস্টেমের আজকে আমরা 5 নম্বর পার্ট চ্যাপ্টার পড়ব, যার নাম হচ্ছে ট্রেলিং জিরো অথবা ফেস প্লেস ভ্যালু। এর আগে 4টে ভিডিওতে আমরা এই 5টা চ্যাপ্টারকে কমপ্লিট করেছি। আজকে আমরা পড়ব শূন্যের সংখ্যা, অর্থাৎ শেষে কতগুলো শূন্য থাকে, ট্রেলিং জিরো কতগুলো হয়, এই চ্যাপ্টারটা পড়ব। এবং ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু, অর্থাৎ স্থির মান এবং স্থানীয় মান, এই দুটো চ্যাপ্টারকে আজকে আমরা কমপ্লিট করব। আর আমাদের পড়ে থাকবে কাউন্টিং নাম্বারস, রিমাইন্ডার আর এপিজিপি কনসেপ্ট। ওকে, চলো তো ফার্স্টে শুরু করছি ট্রেলিং জিরো অথবা নাম্বার অফ জিরো। প্রথমে তোমাদের যদি আমি বলি যে একটা সংখ্যা দিলাম 1001, এই সংখ্যাটার মধ্যে নাম্বার অফ জিরো কতগুলো, এবং আরেকটা সংখ্যা দিচ্ছি 1000, এর মধ্যে নাম্বার অফ জিরো কতগুলো। তাহলে তোমরা এখনই বলবে যে এর মধ্যে তো নাম্বার অফ জিরো হচ্ছে 3টে আর এর মধ্যে হচ্ছে 2টো, কিন্তু এটা কিন্তু নয়। আমরা নাম্বার অফ জিরো তখনই কাউন্ট করব কাউন্টিং ফ্রম রাইট টু লেফট, অর্থাৎ ডান দিক থেকে আমরা বাঁ দিকে কাউন্ট করব। অর্থাৎ ট্রেলিং মানে হলো শেষে কতগুলি শূন্য আছে, মধ্যিখানে কতগুলো শূন্য আছে সেটা কিন্তু আমরা কাউন্টিং করব না। অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই 2টা হবে না, আমাদের এখানে আনসার হবে কিন্তু 0, কারণ আমাদের শেষে 1 আছে, 1-এর ডান দিকে কোনো সংখ্যা নেই, তাই জন্য এর নাম্বার অফ জিরো হচ্ছে 0। কিন্তু সেকেন্ড যেটা আছে 1000 সংখ্যাটা, এর নাম্বার অফ জিরো হচ্ছে 3, কারণ 1-এর পরে তোমার 3টে জিরো আছে। অর্থাৎ আমি কি বলেছি, রাইট থেকে ক্যালকুলেশন হবে, এদিক থেকে আমরা ক্যালকুলেশন করব, রাইট থেকে লেফটে যাব। ঠিক আছে, যে কতগুলো জিরো আছে এবং যে নাম্বারের কাছে পড়বে সেই নাম্বার অবধি আমরা স্টপ করব। সো এটাকে বলছে ট্রেলিং অথবা শেষের জিরোর কাউন্টিং কিভাবে করব। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যে ধরো যে কোনো সংখ্যার শেষে জিরো কিভাবে তৈরি হয়। কোনো একটা সংখ্যার শেষে জিরো কিভাবে তৈরি হয়, জিরো তৈরি হয় 2 গুণ 5 থেকে, সমান আছে 10, তখনই কিন্তু আমরা একটা সিঙ্গেল জিরো পাই। তাহলে 2 × 5 থেকে আমাদের জিরো তৈরি হয়, বুঝেছো? তাহলে এখন যদি তোমাদের একটা আমি সংখ্যা বলি, যে ধরো 2^10 × 5^8, এই সংখ্যাটার মধ্যে নাম্বার অফ জিরো কতগুলো আছে। এই সংখ্যাটার মধ্যে নাম্বার অফ জিরো কতগুলো আছে, তাহলে আমরা কি করব, আমরা এটাকে গুণ করব। কিন্তু এভাবে গুণ করলে তো যেহেতু 2^10 আছে আর 2^8 আছে, সংখ্যাটা তো অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এক্ষেত্রে ক্যালকুলেশন করব কিভাবে, এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব যেটার মিনিমাম পাওয়ার থাকবে। ট্রিক্স হচ্ছে মিনিমাম পাওয়ার থাকবে।
সো মিনিমাম পাওয়ার কার আছে? 5⁸ তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি যে 5⁸ আমি নিলাম, আমাকে একে 10 বানাতে হলে মানে পেছনে 0 বানাতে হলে 2⁸ আমি নিতে পারি, আর 2⁸ আমার পড়ে রইলো, আমি এখান থেকে নিতেই পারি। তাহলে আমার কি হবে? এটা হবে 10⁸, কারণ নিচের বেস দুটো যখন পাওয়ার সেম হয় তখন নিচের বেস দুটো আমার মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তাহলে 10⁸ আমার নাম্বার অফ জিরো কতগুলো হবে? এখানে আমাদের জিরো হবে 8টা। আমার 2⁸ যে এখানে পড়ে রইলো সেটা কিন্তু আমাদের না নিলেও চলবে। ওকে, কারণ 2⁸ এর সাথে আমরা তো 5 পাবো না, মিনিমাম সংখ্যা আছে, এটা হচ্ছে আমার মিনিমাম। সো মিনিমামের সাথে আমরা মিনিমাম 2⁸ আমরা মাল্টিপ্লিকেশন করব, তাতে কি হবে? 10⁸ আমাদের রেজাল্ট হবে, তাহলে 0 হবে আমার 8। ওকে, নেক্সট ধরো তোমাদেরকে আমি বললাম 2⁵ ইন্টু 5⁵25 এই মধ্যে নাম্বার অফ জিরোস কতগুলো আছে? আমরা কি শিখেছিলাম? যে মিনিমামটা নিতে হবে। মিনিমাম ভ্যালু কোনটা আছে? 2⁵15। তাহলে 2⁵15 সাথে যদি আমরা 5⁵15 গুণ করি, বাকি 5�10 ধর পড়ে রইল, তাহলে এখান থেকে আমরা এটাকে বলতে পারি যে 10⁵15। তাহলে আমাদের জিরো হবে কতগুলো? 15টা, কারণ 10⁵15 আছে, অর্থাৎ 15টা আমাদের জিরো থাকবে এই ক্যালকুলেশানে। 5�10 নিয়ে আমার কোনো কাজ নেই, কারণ 5-এর যাই স্কোয়ার করো লাস্টে কিন্তু 5ই বেরোয়, মানে ইউনিট ডিজিটটা। ওকে, আশা করি তাহলে এই ফান্ডামেন্টাল জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে যার পাওয়ার কম থাকবে সেই পাওয়ারের সাথে পরবর্তী সংখ্যার মিনিমাম পাওয়ারটা গুণ করলেই আমরা সেটা পেয়ে যাব। ঠিক আছে, দেন আসি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল অর্থাৎ গৌণিক। কি বলেছে? একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল হলো সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার ধারাবাহিক গুণফল। আশা করি ওয়ার্ড দেখে তোমরা বুঝতে পারোনি। প্রথমে বলি ফ্যাক্টোরিয়ালটাকে আমরা এই চিহ্ন দ্বারা ডিনোট করব। কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বললে সংখ্যার পাশে এই চিহ্নটা লাগালে সেটাকে ফ্যাক্টোরিয়াল বলা হবে। আমরা যে সংজ্ঞাটা পড়লাম সেটা কি বলেছে আরেকবার পড়ি। একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল হলো সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার ধারাবাহিক গুণফল। প্রথমে বলেছে সেই সংখ্যা থেকে, তাহলে প্রথমে যদি আমি একটা সংখ্যা ধরলাম 2 ফ্যাক্টোরিয়াল, 2-এর ফ্যাক্টোরিয়াল কী হবে? সেই সংখ্যা থেকে, অর্থাৎ 2 থেকে কত অবধি যেতে হবে? 1 পর্যন্ত। 2 × 1 = 2, সো এটাই হলো এর ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কী হবে? সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত যেতে হবে, 1 1 কম, পূর্ণ সংখ্যার ধারাবাহিক গুণফল, অর্থাৎ পূর্ণ সংখ্যা মানে 1 মাইনাস করতে করতে আমরা লাস্টে 1 অবধি নিয়ে যাব, সো সেটাই হলো এর ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল কী হবে? 4 × 3 × 2 × 1 = কত হচ্ছে? 6, 6 আর 4 24। ওকে, দেন 5 ফ্যাক্টোরিয়াল, 5 × 4 × 3 × 2 × 1 কত হচ্ছে? 24 আর 5 120। আমরা 5 ফ্যাক্টোরিয়ালটাকে এরকমও লিখতে পারি যে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 5 × 4 ফ্যাক্টোরিয়াল, কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানেই হলো বাকি অংশটা, এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। অথবা এটাও লিখতে পারি 5 × 4
ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, কারণ এই 3 2 1 এটা হচ্ছে আবার 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে পড়ে রইল 5 ইন্টু 4। আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল আমরা এই চিহ্ন দ্বারা ডিনোট করব, এবং ফ্যাক্টোরিয়ালকে কিভাবে ভাঙবো সেটা আমি তোমাদেরকে দেখালাম। ওকে, দেন আসি জিরোজ মেন ট্রিক্স। আমরা এর আগে যে ফ্যাক্টোরিয়ালটা পড়লাম, এটা এই কারণেই পড়লাম কারণ ফ্যাক্টোরিয়াল থেকে তোমাদের জিরো কাউন্টিংটা আমাদেরকে স্টার্ট হবে। ধরো আমি এখানে লিখলাম একটা এক্সাম্পল 50 ফ্যাক্টোরিয়াল, 50 ফ্যাক্টোরিয়াল। এতক্ষণ আমরা 1 2 3 4 5 করে দেখলাম, ইজি হচ্ছে, কিন্তু 50 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা যদি লিখি তাহলে 50 ইন্টু 49 ইন্টু 48 ইন্টু 47 ইন্টু সোয়ান করতে করতে এভাবে লাস্টে কত থাকবে 3 ইন্টু 2 ইন্টু 1, এখানে গিয়ে আমার কমপ্লিট হবে। কিন্তু এর রেজাল্ট যে কত হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে, কারণ এই রকমভাবে গুণ করা আমাদের ক্ষেত্রে পসিবল নয়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু অঙ্কে যখন দেবে যে অঙ্কে যখন আমাদেরকে বলবে যে এর নাম্বার অফ জিরো কত, মানে শেষে যে জিরোগুলো থাকবে সেই জিরোর কাউন্টিংটা কত, তাহলে সেক্ষেত্রেও তো আমাদেরকে গুণ করতে হবে, তবেই আমরা বের করতে পারবো। কিন্তু আমরা গুণ না করে আমরা এর আগে কি শিখেছি যে নাম্বার অফ জিরো কি করে বেরোয়, 2 গুণ 5 করলে আমাদের 10 বেরোয়। তাহলে আমাদেরকে এখানে ফাইন্ড করতে হবে যে নাম্বার অফ 2 কতগুলো আছে এবং নাম্বার অফ 5 কতগুলো আছে। তাহলে এখানে 2 কতগুলো আছে আর 5 কতগুলো আছে আমরা কিভাবে বার করব। আমি যদি এখানে ধরি যে 48-এর মধ্যে দেখো 2 আছে, কারণ 48কে ভাঙলে 24 হবে, 24-এর মধ্যেও একটা 2 আছে, এটাকে ভাঙলে 12 হবে, তাহলে একটা 48 সংখ্যার মধ্যে অনেকগুলো 2 আছে। দেন এখানে আসবে 45, 45-এর মধ্যে 5 ইন্টু 9, এখানে ধরো 45 আসবে, যেখানে 5 পাবো একটা, 9 পাবো, 9 নিয়ে আমার কাজ নেই, তাহলে 5 পাবো একটা, আবার 30-এর মধ্যে একটা 5 পাবো, 50-এর মধ্যে একটা 5 পাবো। তাহলে এইভাবে এই 50 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমার কতগুলো 2 আর কতগুলো 5 আছে আমরা কিভাবে বুঝবো সেটাই কিন্তু আমি তোমাদেরকে এবারে বোঝাবো। আমি তার আগে একটা জিনিস লিখছি, সেটা হলো, তোমরা একটা জিনিস আমি লিখছি তার দেখো, যে কোনো ফ্যাক্টোরিয়ালে দুইয়ের সংখ্যা সব সময় 5-এর থেকে বেশি হয়। দেখো আমি আগেই কি বললাম, একটা 48 সংখ্যার মধ্যে কতগুলো 2 আছে আমি দেখতে পেলাম, আমি এখানে বের করে ধরো তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এখানে একটা 2, 24-এর মধ্যে একটা 2, 12-র মধ্যে একটা 2, এখানে 6 পেলাম, এখানে একটা 2, তারপর পাবো 3, সেখানে একটা 2, তাহলে 1 2 3 4 5, 5টা পেলাম। মানে আমি একটা সংখ্যার মধ্যেই 5খানা 2 পাচ্ছি, কিন্তু সেই রেসপেক্টে আমি 50-এর জন্য একটা 5 পাচ্ছি। তাহলে আমি সবসময় বলতে পারি যে এর কোয়ান্টিটি কিন্তু সবসময় 5-এর থেকে বেশি, বা এটা আমি লিখব যে এর সংখ্যা সবসময় 5-এর থেকে কিন্তু বেশি, 2-এর সংখ্যা 5 কিন্তু কোয়ান্টিটিতে কম। আর একটা কি লিখতে পারি যে তাই গুণফলের, আমি বাংলায় এই কারণেই লিখছি যাতে তোমাদেরকে বুঝতে অসুবিধা না হয়, শেষে শূন্য সংখ্যা ডিপেন্ড করবে কতগুলি 5 আছে
তার ওপর। ওকে, সো কতগুলো 5 আছে এইটার ওপর কিন্তু তোমার ডিপেন্ড করছে যে কতগুলো আমার 0 আছে। কারণ আমি প্রথমে একটা স্লাইডে বলেছিলাম যে যেটা মিনিমাম সেটা আমাকে নিতে হবে, অর্থাৎ নাম্বার অফ 5 হচ্ছে মিনিমাম। ওকে, বুঝতে পেরেছো যে নাম্বার অফ 5 মিনিমাম থাকার জন্যই এটা ডিপেন্ড করছে যে কতগুলো 0 আছে। এখন আমি বলবো যে তাহলে 50 ফ্যাক্টোরিয়ালে কতগুলো 0 আছে কিভাবে বের করব। এটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে 50কে 5 দিয়ে ভাগ দাও, কারণ আমরা এখন 2 দিয়ে চিন্তা করব না, আমরা যেহেতু ডিপেন্ডেন্ট ফ্যাক্টর 5কে আমরা বের করে ফেলেছি সেই জন্য আমরা 5 দিয়ে কাজ করব। আমরা যদি 50কে 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমাদের ভাগফল বেরোবে 10, নিচেটা কাটাকাটি হয়ে গেল। দেন 10 সংখ্যাটাকে যেটা ভাগফল বেরোলো সেটাকে আবার 5 দিয়ে চালাবো, অর্থাৎ হলো 2, নিচেটা কেটে গেল। ওকে, দেন 5 দিয়ে 2কে চালাবো, যেটা কিন্তু যাবে না। তাহলে এখানে আমরা নেব কি, এখানে আমরা নেব হচ্ছে 10 আর 2। তাহলে 10 প্লাস 2কে নিয়ে আমরা এখানে করব 10 প্লাস 2 অর্থাৎ হলো 12। তাহলে আমাদের নাম্বার অফ 0 হলো টোটাল 12। এটাই হচ্ছে আমার আনসার। আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো নাম্বার অফ 0 বের করব কিভাবে, 5 কিভাবে ডিপেন্ডেন্ট হলো সেটা আমি তোমাদেরকে এতক্ষণ লিখে বোঝালাম। তাহলে 50কে যে কোনো সংখ্যায় দিক না কেন 50কে আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করব, যে ভাগফল বেরোবে সেই ভাগফলটাকে আমরা আবার 5 দিয়ে চালাবো। এটা ততক্ষণ চালাবো যতক্ষণ না আমার শেষ ভাগফল আর কাটাকাটি যাচ্ছে না, অর্থাৎ 5 দিয়ে ভাগ যাচ্ছে না যতক্ষণ না, অথবা ভাগফল আমার 5-এর থেকে ছোট হচ্ছে ততক্ষণ আমরা এটা চালাবো। এবং যে ভাগফলগুলো বেরোলো সেই ভাগফলগুলোকে আমরা কি করব, যোগ করব। যোগ করে আমাদের যে রেজাল্টটা বেরোবে, অর্থাৎ এখানে 10 প্লাস 2 করে যে 12 হলো, সেটাই হচ্ছে আমার নাম্বার অফ 0। ওকে, আশা করি এতক্ষণ 0-র যে মেন ট্রিক্স বের করার আমি একদম ভেতর থেকে বাইরে অবধি তোমাদেরকে সমস্ত কিছু বোঝালাম। সিম্পল জিনিস 5 দিয়ে ভাগ করা, আর কিছুই নেই। নাও আমি তোমাদের একটা সংখ্যা লিখলাম 100 প্লাস 1000 এবং 100 গুণ 1000। এই দুই ক্ষেত্রেই নাম্বার অফ 0 কতগুলো হবে, এটার ক্ষেত্রেও কত হবে আর এটার ক্ষেত্রেও কত হবে। এটার ক্ষেত্রে তো দেখো কত হচ্ছে 1100, আমি করেই দিলাম ধরো যোগ। আর এটার ক্ষেত্রে কত হচ্ছে 5। তাহলে এর ক্ষেত্রে নাম্বার অফ 0 হলো 2, এর ক্ষেত্রে নাম্বার অফ 0 হলো 5। কিন্তু এখন যদি আমার এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যায় তখন আমরা কি করব, তখন আমরা কিভাবে করব চলো এবার তোমাদেরকে একটা বুঝিয়ে দিই। আমি ধরলাম, ধরো এই অঙ্কটাই আমি ধরলাম, একটা সোজা অঙ্ক দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। দেখো যখন প্লাস চিহ্ন থাকবে, যখন প্লাস সাইনটা থাকবে তখন আমরা কি করব, মিনিমাম নেব। মিনিমাম 0 যে সংখ্যাটার মধ্যে থাকবে আমরা সেটাকে নেব। তাহলে প্লাসের ক্ষেত্রে কি হলো, এখানে মিনিমাম সংখ্যা কোনটার কটা 0, 2, অর্থাৎ এখানে আনসার হলো 2। দেন যখন আমাদের মাল্টিপ্লিকেশন সাইন থাকবে, অর্থাৎ গুণ চিহ্ন থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু মিনিমাম নেব না, তখন কিন্তু আমরা কি করব,
আমরা করব জিরোজ অ্যাড, অর্থাৎ যতগুলো জিরো থাকবে সেগুলোকে আমরা যোগ করব। এখানে কি হলো, এটাতে দুটো আছে আর এটাতে তিনটে আছে, তাহলে 2 + 3 = 5। বুঝতে পেরেছো? আমি এখানে লিখে দিচ্ছি যে আমরা কি করলাম, যদি প্লাস সাইন থাকে তখন আমরা কি করব, মিনিমাম জিরোজ কাউন্ট করব, আর যখন মাল্টিপ্লিকেশন সাইন থাকবে তখন আমরা কি করব, জিরোজকে অ্যাড করব। তাহলে এই দুটো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যখন প্লাস চিহ্ন থাকবে তখন মিনিমাম জিরো কাউন্ট করব, সেটাই হবে সেই টোটাল অঙ্কটার নাম্বার অফ জিরো। আর যখন গুণ চিহ্ন থাকবে তখন হবে জিরোসগুলো আমরা অ্যাড করব। ওকে, দেন আসি একটু একটা এক্সাম্পলে। ধরো এক্সাম্পল 20 ফ্যাক্টোরিয়াল প্লাস 35 ফ্যাক্টোরিয়াল প্লাস 100 ফ্যাক্টোরিয়াল এর নাম্বার অফ জিরো কত হবে? আমরা এর আগেই শিখলাম যে এখানে প্লাস আছে। সো প্রথমে আমি এই প্লাসটা দেখলাম যে এখানে প্লাস সাইন আছে। প্লাস সাইনে আমরা কি ভেবে পেয়েছিলাম যে মিনিমাম জিরোজ আমাদেরকে নিতে হবে। সো এখানে মিনিমাম জিরো কোনটার আছে? এইটার আছে, 20 ফ্যাক্টোরিয়ালের। তাহলে আমাদেরকে এখন কি বের করতে হবে, 20 ফ্যাক্টোরিয়ালের কতগুলো জিরো আছে সেটা আমাদেরকে দেখতে হবে। কিভাবে বার করব বলেছিলাম, 5 দিয়ে ভাগ করে। 20 ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে ভাগ করব 4, নিচেটা কেটে গেল। দেন যতক্ষণ না আমরা 5-এর থেকে পরেরটা ভাগফল দিতে পারছি না, বা মিনিমাম 4 ভাগ যাবে না, তাহলে আমাদের এটা হলো না। তাহলে আমাদের উত্তর কত হলো? এখানে উত্তর হলো আমাদের 4। তাহলে মিনিমাম জিরোজ হলো আমাদের নাম্বার অফ জিরো হলো আমাদের এখানে 4। বুঝতে পেরেছো কীভাবে করলাম? চলো আর একটা এক্সাম্পল করি। ধরো দিলাম 20 ফ্যাক্টোরিয়াল গুণ 100 ফ্যাক্টোরিয়াল। এখানে কিভাবে করব? আমরা দেখব সাইনটা আমাদের গুণে আছে। ওকে, তাহলে আমরা কি নেব, জিরোজ অ্যাড করব। তাহলে আমাদের 20 ফ্যাক্টোরিয়ালে জিরো অ্যাড হবে আর 100 ফ্যাক্টোরিয়ালে জিরো অ্যাড হবে। 20 ফ্যাক্টোরিয়ালে জিরো কত বেরিয়েছিল আমাদের? আগে বার করেছি 4। এখন আমাদেরকে 100 ফ্যাক্টোরিয়ালে জিরোটা বার করতে হবে। 100 ফ্যাক্টোরিয়ালে জিরো কীভাবে বার করব? 5 দিয়ে ভাগ করব, 20 কেটে গেল। দেন 20কে 5 দিয়ে ভাগ করব, 4 কেটে গেল। যেহেতু 5-এর থেকে কম বেরিয়ে গেছে 4, আর এগোবো না, তাহলে 2 + 20 + 4 হলো 24। তাহলে 100 ফ্যাক্টোরিয়ালের হলো 24। এখন আমাদেরকে এই পুরো সংখ্যাটা বার করতে হবে, 20 ফ্যাক্টোরিয়াল গুণ 100 ফ্যাক্টোরিয়াল। তাহলে জিরোস অ্যাড, তাহলে 4 + 24 = 28 হচ্ছে আমার জিরোস। তাহলে এই সংখ্যাটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এর পেছনে 28টা শূন্য থাকবে। তাহলে আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দিয়ে বোঝালাম। এরপর আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব, যেখানে আজকে চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রেলিং জিরো। নাম্বার অফ জিরো অথবা ট্রেলিং জিরো একই জিনিস। ইন 30 ফ্যাক্টোরিয়াল, 30 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলি শূন্য আছে তা নির্ণয় করুন। কিভাবে করব? 30কে আমরা 5 দিয়ে ভাগ করব, 6 দিয়ে যাবে। দেন 6কে 5 দিয়ে ভাগ করব, 1 দিয়ে যাবে।
আর যাবে না। তাহলে 6 + 1 = 7। আমাদের অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার। 5 দিয়ে ভাগ করে আমরা এটা চেক করব। ওকে, বুঝতে পেরেছ? নেক্সট অঙ্কে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে পড়ো। ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রেলিং জিরো অফ 122 ফ্যাক্টোরিয়াল। 122 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলি শূন্য থাকবে? সেম প্রসেস, 5 দিয়ে ভাগ করবো 122কে। কত যাবে? 24। দেন 24কে ভাগ করব, 24 দিয়ে হলো 120, 5 দিয়ে যাবে 4। 4 কি যাবে? 4 আর যাবে না। তাহলে এখানে 24 + 4 সমান হলো 28। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখছো অঙ্কগুলো কত সোজা। এর আগে তোমাদেরকে আমি পুরোপুরি ডিটেলসে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম সহজ পদ্ধতিতে এবং ধীরেভাবে বুঝিয়েছি যাতে তোমরা টোটালি এই চ্যাপ্টারটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। দেন ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রেলিং জিরো ইন 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 10 কিউব। কী বলেছে? 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 10 কিউব। আমরা দেখলাম কি এখানে আছে প্লাস সাইন, অর্থাৎ আমাদেরকে মিনিমাম জিরোটা নিতে হবে। এখানে কি হচ্ছে? 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 10 কিউব মানে কত হচ্ছে? এটা হচ্ছে 1000। তাহলে মিনিমাম কোনটা হলো? মিনিমাম হলো এটা 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ফ্যাক্টোরিয়ালে আমাদের জিরো কত হচ্ছে? 5 দিয়ে ভাগ করব 2, মিলে গেল, অর্থাৎ 2। 2 হলো আমাদের রাইট আনসার। বুঝতে পেরেছো কীরকমভাবে করলাম? ওকে, নেক্সট 4 নম্বর অঙ্ক কী বলেছে? ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রেলিং জিরো ইন 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল। কী বলেছে? 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল কত? আমরা এটা কিভাবে লিখব? 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল। 100 ফ্যাক্টোরিয়ালে কতগুলো বের করেছিলাম এর আগে? আর একবার দেখে নিই। 5 দিয়ে ভাগ করলাম 20, 20কে 5 দিয়ে ভাগ করছি 4, তাহলে 20 + 4 = হচ্ছে 24। তাহলে 100 ফ্যাক্টোরিয়ালে জিরো কত হলো? 24। আর 10 ফ্যাক্টোরিয়ালে আমরা কত বার করেছিলাম? 2। এখন দেখো এখানে কিন্তু ভাগ করলে চলবে না। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমি কালারটা চেঞ্জ করি। যখন আমরা এইখানে জিরোসগুলো বার করলাম তখন কিন্তু আমাদের এটা থেকে এটা আমরা এটাকে মাইনাস করব। আমাদের কিন্তু এখানে ডিভাইডেড করব না, যেহেতু ডিভাইডেড বলে লিখলাম। অথবা আমি এটাকে লিখলাম এভাবে, তোমরা সিম্পল এখান থেকে এটাকে এরকমও লিখতে পারো 100 ফ্যাক্টোরিয়াল 24 - 2। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি লিখলাম অন্যভাবে, তাহলে এইভাবে কিন্তু যেহেতু এই ডিভাইডেড আছে তখন আমরা এটাকে মাইনাস করব। ওকে, তাহলে কত হলো? 22। 22 হচ্ছে আমাদের উত্তর। মনে থাকবে? তাহলে যখন ডিভাইডেড সাইন থাকবে তখন জিরোজ হয়ে যাবে মাইনাস। ওকে, যেটা আমরা মাল্টিপ্লিকেশানে পড়েছিলাম। মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণে পড়েছিলাম জিরোস অ্যাড, জিরোস প্লাস করেছিলাম আর ডিভাইডেডে জিরোস আমরা মাইনাস করব। ওকে, দেখো নেক্সট অঙ্কে কি বলেছে? ফাইন্ড দ্য ট্রেলিং জিরোস নাম্বার বার করতে হবে। আবার 15 ফ্যাক্টোরিয়াল প্লাস 25 ফ্যাক্টোরিয়াল গুণ 35 ফ্যাক্টোরিয়াল। দেখো কি বলেছে? 15 ফ্যাক্টোরিয়াল প্লাস 25 ফ্যাক্টোরিয়াল গুণ 35 ফ্যাক্টোরিয়াল। আমাদের যে অঙ্কটা দিয়েছে সেখানে আমরা মিক্স আপ অঙ্ক হয়েছে, এটা এখানে মিক্সড অঙ্ক এটা, কারণ এখানে প্লাসও আছে এবং গুণও আছে। সো অ্যাজ পার বডমাস রুল, অর্থাৎ সরলীকরণের যে রুলস আছে সেই বডমাস রুলস অনুযায়ী আমাদের প্রথমে কিন্তু আমরা গুণ চিহ্নটা করি, কারণ ডিভাইড, মাল্টিপ্লিকেশান, অ্যাডিশান, সাবস্ট্রাকশান, মাল্টিপ্লিকেশান আগে হয়। সো তাহলে আমরা প্রথমে এটা দেখব যে নাম্বার অফ জিরো কতগুলো আছে। 25-এর ফ্যাক্টোরিয়ালের নাম্বার অফ জিরো কতগুলো আছে? 5 দিয়ে চালাবো, 5 দিয়ে গেল,
দেন 5 দিয়ে আবার চালাবো, 1 দিয়ে গেল, তো 5 আর 1 মিলে হলো 6। দেন 35 ফ্যাক্টোরিয়াল, 5 দিয়ে চালাবো, 7 যাবে, আবার 5 দিয়ে চালাবো, 7, 1 দিয়ে যাবে, অর্থাৎ 7 + 1 = 8। গুণ চিহ্ন আছে, সেই জন্য আমাদের জিরোগুলো অ্যাড হবে, সো অ্যাড হয়ে হলো আমাদের 14টা জিরো। আমাদের 25 ফ্যাক্টোরিয়াল গুণ 35 ফ্যাক্টোরিয়ালের আমাদের জিরোর সংখ্যা হলো 14টা। দেন আমাদের এই সংখ্যাটার সাথে 15 ফ্যাক্টোরিয়াল কিন্তু প্লাস চিহ্নতে আছে, তাহলে 15 ফ্যাক্টোরিয়াল প্লাস 14 জিরো, এইটার সংখ্যার মধ্যে আমরা তখনই নেব যেটা এখানে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ আমাদেরকে নেব হচ্ছে মিনিমাম জিরো কোনটা। তাহলে আগে দেখি মিনিমাম জিরো কোনটাতে বেরোচ্ছে, 15 ফ্যাক্টোরিয়ালে কটা বেরোচ্ছে আগে আমরা দেখি। 3 দিয়ে যাচ্ছে, তো 3 আর যাবে না, তাহলে 3, তাহলে এখানে 3টে জিরো আর এখানে হচ্ছে 14টা জিরো। সো আমাদের আনসার হবে যেটা মিনিমাম জিরো আছে, কারণ এখানে প্লাস সাইন আছে, এর জন্য আমরা মিনিমাম জিরোটাকে এখানে কাউন্ট করব। সো আমাদের নাম্বার অফ জিরো হলো 3। ওকে, অপশানে এখানে 3টা নেই। ওকে, তো এটা তোমরা এখানে কেটে নিও, অপশানে 3টা দেয়নি, অপশান হলো 3 আনসার। ওকে, নেক্সট। সো এতক্ষণ ধরে আমরা ট্রেলিং জিরোর এক্সাম্পলগুলো দিয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করালাম। এখন আমি এগোচ্ছি নেক্সট চ্যাপ্টারে, সেটার নাম হচ্ছে ফেস ভ্যালু অথবা প্লেস ভ্যালু। ওকে, এটা কি বলে আগে কনসেপ্টটা একটু বুঝি। ফেস ভ্যালু কাকে বলে? ফেস ভ্যালু হচ্ছে প্রকৃত মান। কি বলেছে? দ্য ট্রু ভ্যালু অফ দ্য ডিজিট ইটসেলফ। একটা ডিজিটের তার নিজস্ব মানটাই হচ্ছে তার ফেস ভ্যালু, অর্থাৎ সংখ্যায় অঙ্কটি যেখানেই বসুক না কেন এর কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো, 725 সংখ্যার ফেস ভ্যালু অফ 7, 7-এর ফেস ভ্যালু কি হবে? 7-এর ফেস ভ্যালু 7 নিজেই হবে। অর্থাৎ যে সংখ্যা তোমরা মনে রেখো, 7 যদি একটা ফেস মানে আমরা মিরর, আমি যদি আয়নাতে 7 যদি আয়নাতে দেখে, তাহলে আমাদের রিটার্নে কি পাবো? আমরা রিটার্নে 7ই পাবো, আমরা তো অন্য কোনো সংখ্যা পাবো না। তাহলে তোমরা এইভাবে মনে রাখবে যে যে সংখ্যাকে আমরা সামনে থেকে যেটা দেখছি সেটাই হচ্ছে তার প্রকৃত মান, অর্থাৎ ফেস ভ্যালু। ঠিক আছে, দেন হচ্ছে প্লেস ভ্যালু, অর্থাৎ স্থানীয় মান, মানে কোন জায়গাতে বসে আছে। সেটা কিভাবে বলেছে দেখো, অঙ্কটি যে জায়গায় বসেছে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, তার উপর ভিত্তি করে এর মান ঠিক হয়। ইট চেঞ্জেস ডিপেন্ডিং অন হোয়ার দ্য ডিজিট ইজ লোকেটেড। কোথায় বসেছে তার উপর এর প্লেস ভ্যালু ডিপেন্ড করে। বাই মাল্টিপ্লাইং দ্য ডিজিট বাই ইটস পজিশন, 1 মানে হচ্ছে একক, 10 মানে দশক, আর শতক মানে হচ্ছে 100, এইভাবে সেই সংখ্যাটা সেই ফেস ভ্যালু সংখ্যার সাথে মাল্টিপ্লিকেশান করতে হবে। যেরকম 725-এ 7-এর প্লেস ভ্যালু, 7 কোথায় বসে আছে? 7 বসে আছে কিন্তু 700-তে, অর্থাৎ 700-র সাথে 25 যোগ করে তবে 725 হয়েছে। তাহলে 7-এর প্লেস ভ্যালুটা হচ্ছে 7 × 100, অর্থাৎ আমরা সোজাভাবে বলতে পারি 7-এর প্লেস ভ্যালু হবে 7-এর পর পেছনে যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য। একদম সোজা ভাষায় যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা লিখব, এবং তার পেছনে কতগুলো ডিজিট আছে সেই সংখ্যা ততগুলো জিরো লিখে দিলেই আমার সেটা প্লেস ভ্যালু বেরিয়ে যাবে। ওকে, ধরো আমি একটা সংখ্যা নিলাম 4321, এর ফেস ভ্যালু কখনোই কিন্তু ডাইরেক্ট ফেস ভ্যালু বলবে না, ফেস ভ্যালু কোনো একটা সংখ্যার বলবে। ফেস ভ্যালু অফ 3, 3-এর ফেস ভ্যালুটা কত? এই সংখ্যার 3-এর ফেস ভ্যালু হচ্ছে কিন্তু 3 নিজে, কারণ ফেস 3 নিজেকেই দেখবে। দেন প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু অফ 3, 3 কোথায় বসে আছে? আমি কি বলেছিলাম? 3 কোথায় বসে আছে 3 নিজে লিখবে।
ডান দিকে যতগুলো সংখ্যা আছে, 3-এর ডান দিকে দুটো সংখ্যা আছে 2 আর 1, ততগুলো শূন্য বসে যাবে, অর্থাৎ 300-তে বসে আছে, মানে 300-র ঘরে। বুঝতে পেরেছো? আচ্ছা, ধরো এটা তো গেল পূর্ণ সংখ্যার ওপর। আমি যদি দশমিকে দিই যে 43.21, এখন চলে এলাম আমি দশমিক সংখ্যায়, তখন কি করবে? আমি এখানে দিচ্ছি ফেস ভ্যালু অফ 4 কত, আর প্লেস ভ্যালু অফ 4 কত হবে। দেখো ফেস ভ্যালু অফ 4 কত হবে, 4 নিজে, ওকে। প্লেস ভ্যালু অফ 4, প্লেস ভ্যালু অফ 4 হবে এখানে 4, নিজে তো থাকবেই। 4-এর ডান দিকে কতগুলো আছে, 4-এর ডান দিকে কিন্তু এই এতগুলো সংখ্যা ধরলে হবে না, কারণ দশমিকের আগে অবধি আমাদের পূর্ণ সংখ্যা অবধি নিতে হবে। তো দশমিকের আগে 43 অর্থাৎ 0 একটা সংখ্যা, তাহলে এটা 40 ঘরের সংখ্যায় গিয়ে দাঁড়াচ্ছে। দশমিকের পরে কি আছে এটা কিন্তু ডিপেন্ড করে না। বুঝেছো? এখন আমি যদি তোমাদেরকে বলি যে ফেস ভ্যালু অফ 2 কত হবে আর প্লেস ভ্যালু অফ 2 কত হবে, তাহলে এই দুইয়ের আমি সংখ্যাটা এখানেই লিখছি। ধরো 43.21-এর এই দুই সংখ্যার ফেস ভ্যালু কত, ফেস ভ্যালু 2 কি বলেছি, 2 নিজে, দশমিকে থাক বা পূর্ণ সংখ্যায় থাক, ফেস ভ্যালু সবার ক্ষেত্রে সেম, কোনো কিছুর ওপর ডিপেন্ড করে না, ডাইরেক্ট তার নিজস্ব ভ্যালুটাই হচ্ছে ফেস ভ্যালু। দেন প্লেস ভ্যালু চেঞ্জেস হবে। প্লেস ভ্যালু কোথায় বসেছে, 2 কোথায় বসেছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো 2 বসেছে কিন্তু দশমিকের ডান দিকে, অর্থাৎ এর প্লেস ভ্যালু হবে কিন্তু 0.2, কারণ এটা দশমিকের ডান দিকে বসেছে, অর্থাৎ এটা ডেসিমেল ফ্যাক্টরে, তো 0.2 যেটা আছে সেটাই তোমাদের লিখতে হবে। এখন যদি আমাদেরকে প্লেস ভ্যালু অফ 1 জিজ্ঞাসা করে তাহলে কিন্তু হবে 0.01। ঠিক দশমিকের বাঁ দিকে যেরকম হবে ঠিক তার উল্টোটা ডান দিকের ক্ষেত্রে, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলো বার করতে দেবে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব তোমাদেরকে সিম্পল ওয়েতে আমি বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কিছু এক্সাম্পল করলে তোমার কনসেপ্টটা দেখো ক্লিয়ার হবে। কি বলেছে, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5, 5-এর ভ্যালু বার করতে হবে ইন দ্য নাম্বার অফ, এত বড় একটা সংখ্যা দিয়েছে, সংখ্যাটা লিখি 5 6 7 8 9 2 1 4। প্লেস ভ্যালু বার করতে দিয়েছে, অর্থাৎ স্থানটা বেরোবে। সো 5-এর প্লেস ভ্যালুতে 5 নিজে থাকবে এবং পূর্ণ সংখ্যায় ডান দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0। কতগুলো আছে, 1 2 3 4 5 6 7, তাহলে ইন্টু 10⁻7, 7টা শূন্য। সো অপশান নাম্বার সি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটা কতটা ইজি, যারা এই কনসেপ্টটা আমার ভিডিও থেকে বুঝলে বা যারা অন্যের ভিডিও থেকে বুঝেছো তাদের জন্য তো এই রকম কোশ্চেনগুলো করা কোনো ব্যাপারই নয়। তো 1 নম্বর কিভাবে তোমার পরীক্ষাতে কনফার্ম হবে সেটা তোমরা দেখছো। এইটা আরআরবি এনটিপিসি 2021-এ শিফট 1-এ সিবিটি 1-এ পড়েছিল। কত ইজি একটা অঙ্ক, জাস্ট শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। দেন কি বলেছে কোশ্চেন নাম্বার 2-তে, ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু, সাম বার করতে হবে, প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 7 ইন দ্য নাম্বার অফ দিয়ে দিয়েছে। বাংলায় কি বলছে, এই সংখ্যাটিতে 7-এর প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান এবং ফেস ভ্যালু প্রকৃত মানের যোগফল বার করো। সো সংখ্যাটা আমি লিখলাম 5 3 7 3 6। প্লেস ভ্যালু 7-এর বার করতে দিয়েছে, সো 7-এর প্লেস ভ্যালুতে 7 নিজে থাকবে, ডান দিকে দুটো সংখ্যা আছে অর্থাৎ দুটো 0 হয়ে যাবে, ওকে। আর ফেস ভ্যালু, 7-এর ফেস ভ্যালু 7 নিজে, তাহলে 700 + 7 কত হচ্ছে 707। এটাই হলো আমাদের রাইট আনসার। অপশন নাম্বার বি ইজ কারেক্ট, 707। এটা দেখো এনটিপিসি শিফট 2-তে 29 তারিখ জানুয়ারি শিফট 2-তে সিবিটি 1-এ এটা পড়েছিল। নেক্সট অঙ্ক, ইন দ্য নাম্বার হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 8। একটু তাড়াতাড়ি করব,
76,897-এর 8-এর প্লেস ভ্যালু কত হবে? 8 নিচে, ডান দিকে আছে দুটো, 800। সো অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার। ওকে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 5 ইন দ্য নাম্বার? সংখ্যাটা কি বলেছে? 3675149। 5-এর প্লেস ভ্যালু কত হবে? 5 নিজে, 5 ডান দিকে তিনটে সংখ্যা আছে, তো তিনটে 0। আর ফেস ভ্যালু কত হবে? 5। সো 5005, সরি এখানে ডিফারেন্স বলেছে, তাহলে আমরা এখানে বিয়োগ করব, কত হচ্ছে? 4995 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারে 2019 সালে শিফট 1 এই কোশ্চেনটা পড়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন টু প্লেস ভ্যালু অফ 3 ইন এই সংখ্যাটা। দেখো, ইন্টারেস্টিং একটা অঙ্ক। ওকে, রাউন্ড আপ করে দিলাম। সংখ্যাটি বলেছে 93507136 আমি বিভিন্ন রকম টাইপের কোশ্চেন তোমাদের কাছে এনেছি, যাতে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন বুঝতে কোনো অসুবিধা না হয়। যে সিম্পল প্যাটার্নে কিন্তু প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু বার করতে দিতেও পারে, এবং সেই ভ্যালুগুলোকে নিয়ে তোমাদের অ্যাডিশন, বিয়োগ, যোগ, গুণ, ভাগ অনেক কিছু করতে পারে। এই অঙ্কটাতে কি বলছে দেখো, যে এই সংখ্যাটিতে থাকা দুটি 3-এর প্লেস ভ্যালু স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? এখানে দেখো 3 কিন্তু দুবার আছে, তাহলে দুটো 3-এর মধ্যে তোমাদের প্লেস ভ্যালু বার করতে হবে। সো এই 3-এর প্লেস ভ্যালুটা কত হচ্ছে? 300। 3 থাকবে, তার পাশে দুটো আছে, অর্থাৎ 300। এর প্লেস ভ্যালু কত হচ্ছে? 3 নিজে থাকবে, তার পাশে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 1 2 3 7, 7টা শূন্য আছে এরপর। তাহলে এদের মধ্যে ডিফারেন্স বার করতে দিয়েছিল, অর্থাৎ -300। 0 0 7 9 9 9 9 2। তাহলে 2-এর পর 4টে 9 আছে, 2-এর পর 4টে 9 আছে, তারপর 700। সো অপশান নাম্বার এ হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে দেখেছো সিম্পলভাবে অঙ্কটাকে বুঝে কিভাবে করলাম, যে দুটো প্লেসে 3 ভ্যালু, আজকে তোমাদের 3 ভ্যালুতে দিয়েছে, এটা চেঞ্জ হয়ে তোমাদের অন্য কোনো নাম্বার পুট করে দিতে পারে। আরআরবি গ্রুপ ডিতে 2018 সালে শিফট 1-এ এই অঙ্কটা পড়েছিল। নেক্সট অঙ্ক, ফাইন্ড দ্য প্লেস ভ্যালু অফ 4, ফেস ভ্যালু অফ 4 ইন 145.390। দশমিকে দিয়েছে 145.390, ফেস ভ্যালু বলেছে 4-এর। আমরা কি জেনেছি? ফেস ভ্যালু যাই থাকুক কোনো কিছু চেঞ্জ হবে না, অর্থাৎ ফেস ভ্যালু হচ্ছে 4। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এনটিপিসি 2016-তে পড়েছিল। ওকে, ফেস ভ্যালু কোনো চেঞ্জ হয় না। নেক্সট অঙ্ক, আজকে মনে হচ্ছে এটাই লাস্ট অঙ্ক। দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 4 অ্যান্ড 2 ইন দ্য নাম্বার অফ দিয়ে দিয়েছে। সংখ্যাটিতে 4 ও 2-এর ফেস ভ্যালুয়ের স্থানীয় মানের পার্থক্য কত হবে? 833749502। সংখ্যাটা অনেক বড়। কি কি বলেছে? 4-এর আর 2-এর প্লেস ভ্যালু। 4-এর প্লেস ভ্যালু কত হচ্ছে? 4, তার পাশে 1 2 3 4, 4টে শূন্য আছে। 2-এর প্লেস ভ্যালু কত হচ্ছে? 2-এর প্লেস ভ্যালুতে 2 নিজে, কারণ এর ডান দিকে কোনো 0 হচ্ছে না, তাহলে ডিফারেন্স বলেছে এর থেকে 2 মাইনাস হবে। 8 9 9 9 3, 3-এর মধ্যেখানে 3-এর পর 3টে 9 আছে, 3-এর পর 3টে 9 আছে। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার। সো আজকে হয়তো এই অবধি আমি এই নাম্বার সিস্টেমের 10টা যে সাবসেকশন লিখেছিলাম, তার মধ্যে আমাদের টোটাল 6 আর এদিকে 7 নিয়ে আমাদের টোটাল 7খানা কমপ্লিট হয়ে গেল। নেক্সট পার্টে আমি বোঝাবো তোমাদের হচ্ছে কাউন্টিং নাম্বারস অথবা রিমাইন্ডার। দেখা যাক কোনটা আমি তোমাদেরকে বোঝাই। আশা করি তোমরা এই কনসেপ্টটা টোটাল বুঝতে পেরেছো, শূন্যের সংখ্যা এবং প্লেস ভ্যালু ও ফেস ভ্যালু। সো ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এরপর আমি আরও নাম্বার অফ সিস্টেম চ্যাপ্টার খতম হলে আমি পুরো এক্সাম্পলস নিয়ে আসবো, টপ 100 কোশ্চেন্স, যেটা তোমাদের প্র্যাকটিস করলে টোটালি আপকামিং এক্সামের জন্য তোমাদের নাম্বার অফ সিস্টেম আর কোনো আটকাবে না। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আমাদের পাশে থেকেও টার্গেট ম্যাথ ও ফাউন্ডেশন কোর্সে আমাদের চলছে নাম্বার অফ সিস্টেম।
থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।